কিন্তু ইউসুফের কলিজায় তো তুফান। দীর্ঘ 40 বছরের বিরহের বেদনার আওয়াজ অন্তরের মধ্যে চাপা পড়ে আছে। সব ভাইরা রুমে রুমে ঘুমায় গেল। বিনিয়ামিন রে নিয়ে ইউসুফ আজ ঘুমায় না, 40 বছরের ইতিহাস চর্চা করতেছে। ও বিনিয়ামিন, আব্বাজানের খবর কি তোমার বলো? এই হালাত তোমার ভাই ইউসুফের কথা মনে আছে বলে নাই? বাজানে ইউসুফের কথা বলে বলে কান্না করে চোখের এই মনিটা সাদা হয়ে গেছে, কিছুই দেখে না। এবার ইউসুফের ওয়াদা দিয়ে কয়, বলবা না আমি তোমার সেই আপন ভাই ইউসুফ। আমাকে ওরা ষড়যন্ত্র করে পাঠায় দিয়েছে, কুয়ার মধ্যে ফেলেছে। আমার মাওলা কুদরতের দরজা দিয়ে আমাকে হেফাজত করেছেন। সারাটা রাত ভাইরে বুকের সাথে আলিঙ্গন করেছেন। 40 বছর পর্যন্ত মোলাকাত হলো না। এরপরে কয়েকদিন রাইখা মেহমানদারি করাই এবার খানা দিয়ে বিদায়। বিশাল ইতিহাস কোরআনে আছে। শেষবারের মতো যখন সবাই রে বিদায় দেয়, খানা নিয়ে বিনিয়ামিন রে আটকায় রাখছে কৌশল। ইউসুফ নবীর পান দানটা হারায় যায়। হারানের একটা অজুহাত, চুরির মাল যার কাছে পাওয়া যাইত। ওই সময় শরীয়তের আইন ছিল ওই চোরাকে তার কাছে গোলাম বানায় রাখতেন, তাকে আর ছাড়া নাই। ইউসুফ নবী কৌশল করলেন হিকমত করে, বিনিয়ামিনের খানার ব্যাগের ভিতরে পানদানটা কর্মচারী দিয়া ঢুকাইয়া দিলেন। সবাই রে খানা দিয়া রওনা। এবার ঘোষণা হইছে অর্থমন্ত্রীর পান দান পাওয়া যায় না, কোথায় গেল? ঘোষণা খুঁজতে খুঁজতে ওদের ধরো, ওইটা বিনিয়ামিনের ব্যাগের মধ্যে পাইছে। 10 ভাই কয়, আব্বাই তো কি বলবে? আব্বাই তো বলছে বিনিয়ামিন রে দিবে না, হারায় ফেলবো। এখন তো আইন অনুযায়ী বিনিয়ামিনকে নেওয়া যাবে না, চুরির মাল তার ব্যাগে পাওয়া গেছে। কি করার? বাবার কাছে কি জবাব দিব? বিনিয়ামিন কি ইউসুফ নবী রেখে দিলেন কৌশল করে। এভাবে সর্বশেষ ইউসুফ নবী সব ভাইদের পরিচয় দিয়ে কান্নাকাটির এক আওয়াজ, মোহাব্বতের বন্ধনের পর শেষবারের মতো কয়, যাও আমার আব্বারে নিয়ে আসো। আর আমার একটা জামা আছে শরীরে পরিহিত জামা, এই জামাটা আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে কূপের মধ্যে দিছিলেন, জিবরাইল আইসা পরায় দিছেন। আব্বারে সালাম দিয়া জামাটা দিবা। আর এই জামাটা আব্বা জানের চোখে লাগাইলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। এবার আব্বারে নিয়ে আসো, আম্মারে নিয়ে আসো, তোমরাও একসাথে আসো। এবার সবাই আইসা আব্বা আম্মা সহ, ইয়াকুব নবী সহ, এরপরে ইউসুফ নবীকে সেজদা দিলেন। সবাই এসে সেজদা করলেন। স্বপ্ন দেখছে কবে? আজকে পূরণ হইল কত বছর পর। বুঝেন না কথা? আমরা হুজুরেরা জানি না? জানি মানে আপনাদের থেকে বেশি জানি। কি বেশি জানি? গীবত করা হারাম, 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 জিনার থেকেও মারাত্মক। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এই খবর আপনারা জানেন না, আমরা ওলামায়ে কেরাম জানি। এবার আপনিও জানতে চান। এই তো আজকে বাসায় গিয়া মোবাইলে তো সারা রাত্র অপরাধ করলেন, আজকে একটা ভালো কাজ করবেন। টাকা দিয়ে তো আর কোরআন শরীফ কিনতে পারবেন না, টাকা নেই। আর থাকলেও হিসাব। তাহলে ডাউনলোড করেন কোরআন, বাংলা কোরআন লিখে ডাউনলোড করেন। করে এরপরে 114 সূরার সিরিয়াল আসবে। এরপরে শেষের দিকে একটা সূরা একটু আগে আমি তেলাওয়াত করেছি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আসেনি? বাস এটার বাংলা ব্যাখ্যা পড়বেন। আরবি টারবি তো বুঝেন না, বাংলাটাই পড়েন। ওখানে সব লেখা আছে। ওয়াইল নামক জাহান্নাম, গীবত যারা করে তাদের জন্য, যারা মানুষের নামে বানাইয়া দোষ বানায় বানায় বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। গীবত করা এই আয়াতে হারাম, কিন্তু 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এখন কার গীবত করবে, কে করবে, ওখানে সব লেখা আছে। তাহলে গীবত করা হারাম। কোরআনের আয়াতও বলে হারাম, হাদিসও বলে হারাম। এরপরও সুযোগ আছে না নেই?
আছে। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নবী নিয়ে, সাহাবাদের নিয়ে যারা বিষদগার করবে, এদের নাম ঠিকানা শুদ্ধা মানুষের সামনে বলে বলে মানুষকে সতর্ক করা, এটা গীবত হলেও সওয়াব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। গালি দেওয়া হারাম, এটা বদ আমল, যদিও কোরআনের মধ্যে দলিলের অভাব নাই। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, ও নবী মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো, জবানটাকে কন্ট্রোল করো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, পয়গম্বর বলেন মুমিন মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের পরিচয়। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ইয়াজমান লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মদিনার নবী বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস হেফাজত? দুই জিনিস। জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আমি নবী ওয়াদা করলাম তোমাকে আমি জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাতের দ্বারা ভিন্ন মুমিন মুসলমানরা নিরাপত্তা পায়। তাহলে গালি দেওয়া হালাল না হারাম? দলিল আছে না নাই? দলিল লাগবে না, বিবেক বুঝে ফেলছে। ফাহশা। আসেন এবার মুনকার নিয়ে একটা উদাহরণ দেই। আগাবো না ইতি টানবো? মুনকার হলো এমন বদ আমল যেটা দলিল ছাড়া সমাধান করা যাবে না। যেমন সিজদা করা। সিজদা এটা গুনাহ না সওয়াব? বলেন বলেন। সওয়াব। ভালো করে বলেন। হ্যাঁ, সিজদা করা কি বলেন আপনারা? জবান খুললে কথা বললে, এমনি দোকানে বসে কথা বলেন, দুনিয়ার গল্প করেন, যেখানে কথা বলার দরকার সেখানে বলেন না। সেজদা দেওয়া গুনাহ না সওয়াব? এই সেজদা যদি কেউ কবরে দেয়, মাজারে দেয়, বটগাছে দেয়, গুনাহ। আচ্ছা, যারা দেয় এরকম কিছু আশিকের রাসূল আসেনি? আচ্ছা, যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয় না সওয়াব মনে করে? না আপনি যদি গিয়ে করেন, এই বেটা বন্ধ করেন, শিরক, বলবে চুপ। কিসের শিরক? দলিল দিন। বলবে না? না আপনি দলিল দিলেন কি? আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। ইবাদতের সিজদা আল্লাহর জন্য খাস, অন্যকে দেওয়া শিরক। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। দিছেন একটা দলিল, পাল্টা দলিল দিছে। এই মেয়ে শুনো, তুমি যে বললা ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া শিরক, আল্লাহর কসম আমরা ইবাদত হিসাবে অন্যকে সিজদা দেই না। কত কেন দাও? কারণ আমরা এটা তাযীমান, সম্মানের জন্য দেই। কারণ আপনি বলবেন তুমি যে ইবাদত ছাড়া সম্মানের সিজদা দাও, দলিল বলে দলিল নাও, দলিল নাও। এক নাম্বার দলিল কোরআনের আয়াত, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সিজদা দেয় নাই, জাহান্নামী হয়ে গেছে ইবলিস। আল্লাহর অর্ডার, আদমের সিজদা দাও। এই সিজদা ইবাদতের সিজদা না, তাযীমান, সম্মানের সিজদা। ডাইরেক্ট কোরআনের তাজা দলিল। যাবা কই মৌলবী? আরো দলিল নিবা? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার। এবার ইউসুফ নবী বলেন, আমি স্বপ্ন দেখলাম আমার 11টা তারকা, সূর্য আর চন্দ্র আমার সিজদা করে। ঠিকই মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ইউসুফ নবী বসা। বিশাল ঘটনা কোরআনে আছে। এক পর্যায়ে ভাইয়েরা অভাবে পড়িয়া খানা আনার জন্য মিশরে চলে গেছেন। যাওয়ার পরে ইউসুফ নবী দাঁড়াইয়া ভাইদের চেহারা চিনে ফেলছেন, কিন্তু ভাইরা চিনে না, হারানো ইউসুফ দাঁড়ানো।
ভাইরা চিনে নাই, ইউসুফ নবী চিনে ফেলছেন। সেই নিমক হারাম আমার সেই ভাইরা যারা আমাকে বাবার থেকে ষড়যন্ত্র করে এনে কূপের মধ্যে ফেলে দিছিল। এবার পরিচয় গোপন রেখে কয় আপনারা কোথা থেকে আসছেন? কয় আমরা কি বলে কেনান থেকে আসছি, সিরিয়ার থেকে আসছি। তাই নাকি? বলে হ্যাঁ। আপনাদের আব্বা কে? কয় আমাদের আব্বার নাম ইয়াকুব। তাই নাকি? বলে হ্যাঁ। আপনাদের আব্বা আছে কিনা? কয় আছে। আপনারা কয় ভাই? কয় আমরা 10 ভাই। কয় আপনারা এখানে কয়জন? 10 জন। আর আছে কে? কয় আর এক ভাই আছে। নাম কি? বিনিয়ামিন। সে কি আপনাদের আপন না সব? কয় সব। আরো কোনো ভাই ছিল নি? কয় ছিল। কে ছিল? কয় ইউসুফ। সে কোথায়? কয় বাগে খেয়াল আছে। শুনিদা কায়াত মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রা শুনিদা। ইউসুফ নবী জিজ্ঞেস করে, খুব কন্ট্রোল করতেছে, কান্না আসতেছে তুফানের মতো, চাপাইয়া রাইখা কয় আপনাদের আব্বাজান এখন কেমন আছেন? কয় আমার আব্বাজান ইউসুফের জন্য কান্না করে করে আজ অন্ধ হয়ে গেছে। ইউসুফ ইউসুফ করে কাঁদেন, অন্ধ, চোখের পাওয়ার নাই। ইউসুফ নবী হিকমত অবলম্বন করে কর্মচারীকে বলল, এদের ভেতরে খানা দাও। মাপ ছাড়া খানা দিয়া ওরা যে টাকা দিছে গোপনে টাকাটা খানার ভিতরে ঢুকায় দাও, ওরা যেন টের না পায়। ইউসুফ নবী খানা দিয়ে কয়, খানা নিয়ে বাড়ি যান, আপনার আব্বার কাছে চলে যান। খানা কিন্তু বেশি দিন থাকবে না, শেষ হইলে আবার আসবেন, লাগবে খানা, আবার আসবেন, খানা মজুদ আছে। তবে খবরদার বিনিয়ামিনরে না নিয়ে আসলে খানা দিব না। যান আপনাদের ছোট বাইরে নিয়ে আইয়েন, তো খানা আরো বাড়ায় দেব। খানা নিয়ে গেছে বাবার কাছে। আব্বাজান অর্থমন্ত্রী খুব ভালো মানুষ, আমাদেরকে মাপ ছাড়া খানা দিছে। বস্তার থেকে খানা খুলে দেখে যে টাকা দিছিল অল্প কিছু, তাও বস্তার ভিতরে। দেখছেন নি আব্বা, টাকাও ফেরত আসছে। তবে একটা শর্ত দিছে, সামনে খানা আনতে গেলে আমাকে ছোট বাইরে না নিলে দিবে না। তো ইউসুফের হারাইছো, এটারও হারাইতে চাও? খানা শেষ হয়ে গেল। খানা আনার জন্য ভাইয়েরা রওনা। বাবা বিনিয়ামিনকে দেন, না দিলে খানা আমাদেরকে দেওয়া হবে না। বাবা বুঝতে পারছেন এইবার আর ওরা ষড়যন্ত্র করবে না। ওরা ওয়াদা দিয়ে চললো, বিনিয়ামিনকে দিয়া রওনা মিশরের জমিনে চলছে খানা আনার জন্য। ইউসুফ নবী কাফেলা দেখে সম্মান করলেন, সুন্দরভাবে আলিঙ্গন করলেন, আর বললেন আজকে খানা দিব, তবে আজ আপনারা আমার রাজকীয় মেহমান হবেন। 2-4 দিন বেড়াবেন, তারপরে খানা নিয়ে যাবেন। তবে রাত্রি যাপনের জন্য কি করা যায়? 1 নাম্বার, আমার রাজপ্রাসাদের মধ্যে ছোট্ট ছোট্ট রুম আছে, 2 ভাই করে এক এক রুমে ঘুমায় যান। এবার 2 ভাই করে যদি ঘুমায় জোর জোর করে, কয় রুম? 5 রুমে 10 জন, বাকি থাকলো 1 ভাই, কে? বিনিয়ামিন। ইউসুফ কয়, এই ভাইরে কি একা রুমে দিলে থাকতে পারবে না? ভয় পাইব। ভয় তা আপনারা মনে না কিছু করলে আমার সাথে আমি রাতে রাইখা দিই। ওরা তো বুঝে না, ওরা তো খুশি। অর্থমন্ত্রী আমাকে এত আদর করে, তো খানা বেশি হয়। কিন্তু ইউসুফের কলিজায় তো তুফান। দীর্ঘ 40 বছরের বিরহের বেদনার আওয়াজ অন্তরের মধ্যে চাপা পড়ে আছে। সব ভাইরা রুমে রুমে ঘুমায় গেল। বিনিয়ামিনরে নিয়ে ইউসুফ আজ ঘুমায় না, 40 বছরের ইতিহাস চর্চা করতেছে। ও বিনিয়ামিন, আব্বাজানের খবর কি তোমার? বলো। এই হালাত তোমার ভাই ইউসুফের কথা মনে আছে? বলে নাই। বাজানে ইউসুফের কথা বলে বলে কান্না করে চোখের এই মনিটা সাদা হয়ে গেছে, কিছুই দেখে না। এবার ইউসুফের ওয়াদা দিয়ে কয়, বলবা না আমি তোমার সেই আপন ভাই ইউসুফ। আমাকে ওরা ষড়যন্ত্র করে পাঠায় দিয়েছে,
কুয়ার মধ্যে ফেলেছে, আমার মাওলা কুদরতের দরজা দিয়ে আমাকে হেফাজত করেছেন। সারাটা রাত ভাইরে বুকের সাথে আলিঙ্গন করেছেন, 40 বছর পর্যন্ত মোলাকাত হলো না। এরপরে কয়েকদিন রাইখা মেহমানদারি করাই এবার খানা দিয়া বিদায়। বিশাল ইতিহাস কোরআনে আছে। শেষবারের মতো যখন সবাই রে বিদায় দেয়, খানা নিয়ে বিনিয়ামিন রে আটকায় রাখছে কৌশল। ইউসুফ নবীর পান দানটা হারায় যায়। হারানের একটা অজুহাত, চুরির মাল যার কাছে পাওয়া যাইত। ওই সময় শরীয়তের আইন ছিল ওই চোরাকে তার কাছে গোলাম বানায় রাখতেন, তাকে আর ছাড়া নাই। ইউসুফ নবী কৌশল করলেন হিকমত করে, বিনিয়ামিনের খানার ব্যাগের ভিতরে পানদানটা কর্মচারী দিয়া ঢুকাইয়া দিলেন। সবাই রে খানা দিয়া রওনা। এবার ঘোষণা হইছে অর্থমন্ত্রীর পান দান পাওয়া যায় না, কোথায় গেল? ঘোষণা খুঁজতে খুঁজতে ওদের ধরো, ওইটা বিনিয়ামিনের ব্যাগের মধ্যে পাইছে। 10 ভাই কয় আব্বাই তো কি বলবে, আব্বাই তো বলছে বিনিয়ামিন রে দিবে না, হারায় ফেলবো। এখন তো আইন অনুযায়ী বিনিয়ামিনকে নেওয়া যাবে না, চুরির মাল তার ব্যাগে পাওয়া গেছে। কি করার? বাবার কাছে কি জবাব দিব? বিনিয়ামিন কি ইউসুফ নবী রেখে দিলেন কৌশল করে। এভাবে সর্বশেষ ইউসুফ নবী সব ভাইদের পরিচয় দিয়ে কান্নাকাটির এক আওয়াজ, মোহাব্বতের বন্ধনের পর শেষবারের মতো কয় যাও আমার আব্বারে নিয়ে আসো। আর আমার একটা জামা আছে শরীরে পরিহিত জামা, এই জামাটা আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে কূপের মধ্যে দিছিলেন, জিবরাইল আইসা পরায়া দিছেন। আব্বারে সালাম দিয়া জামাটা দিবা, আর এই জামাটা আব্বা জানের চোখে লাগাইলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। এবার আব্বারে নিয়ে আসো, আম্মারে নিয়ে আসো, তোমরাও একসাথে আসো। এবার সবাই আইসা আব্বা আম্মা সহ, ইয়াকুব নবী সহ, এরপরে ইউসুফ নবীকে সেজদা দিলেন। সবাই এসে সেজদা করলেন। স্বপ্ন দেখছে কবে, আজকে পূরণ হইল কত বছর পর। বুঝেন না কথা? ওই ভণ্ড বলবে ইউসুফ নবীর 10 ভাই সেজদা করলো মা বাপ সহ। এই সেজদাও তাজিমান সেজদা, এটা সম্মানের সেজদা, ইবাদতের সেজদা না। এবার আমার মতো দুর্বল মৌলবী তো ঠান্ডা হয়ে গেছে, পুঁজি শেষ। আমি ওরে আটকাইলাম ইবাদতের সেজদা আল্লাহকে ছাড়া অন্যকে দেওয়া শিরিক। কারণ সে আমারে কতটি দলিল দিল কোরআন দিয়া যে না আমরা ইবাদতের জন্য দেই না, আমরা ইবাদতের সেজদা আল্লাহর জন্যই রিজার্ভ রাখছি, কিন্তু আমরা যে পীর সাহেবের মাজারে দেই এটা সম্মান। এখন ওরে আটকাইবেন কেমন? এটাও বদআমল, কিন্তু মুনকার। দলিল না দিলে হবে না। এবার নকলি দলিল শেষ, আকলি দলিল দাও, আর একটা জুতা হাতে লো। জিজ্ঞাসা করতে হবে, এই বেঈমান তুই কি ইউসুফ নবীর উম্মত না আদম নবীর উম্মত? কি বলবে? কি বলবে? কি বলবে? আমি মুহাম্মদের উম্মত। কানে ধর, কানে ধর। মুহাম্মদের শরীয়তে আল্লাহ ছাড়া সম্মান হোক আর ইবাদত হোক, আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে কোনোভাবে সিজদা দেওয়া হারাম। তুই যদি ইউসুফ নবীর উম্মত হও, তুই সিজদা দিয়া মর। আদমের হইলে আলাদা, মুহাম্মদের উম্মত দাবি কইরেই যদি আউলা জাউলা করো, জুতা মোবারক রেডি। কথা বুঝাইতে পারছি? এর নাম মুনকার, এর নাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। কষ্ট হইতেছে আপনার? আমার কষ্ট হইতেছে। যেই গরম, মাদ্রাসায় ভর্তি চলতেছে, সারাদিন ভর্তির কার্যক্রম। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য 2টা কর্মসূচি, একটা হলো ইতিবাচক আর একটা নেতিবাচক, একটা হলো প্রতিরোধক আর একটা হলো প্রতিষেধক।
আল্লাহর সাথে মোলাকাত করতে চাননি? কি ভাই বলেন? এটাও তাল মিলাইতেছেন, অন্তর থেকে বলেন আসলে চাননি? আল্লাহ কবুল করেন। মোলাকাত করতে চাইলে কি এই দুনিয়ায় হবে? আখিরাতে হবে, তাই তো? কিন্তু কাজ করতে হবে দুনিয়াতে দুইটা। কয়টা? একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। 100% আপনাকে করতে হবে নেক আমল, 100% আপনাকে বাঁচতে হবে শিরিক থেকে। নেক আমল ছাড়া যাবে না, শিরিক করা যাবে না। ওরা কঠিন, বেদাত মুক্ত আমল হতে হবে, তবে বেশি আমল না। আমালুল কলিল, কম আমল, তবে আমলটা হতে হবে মাল ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। কার জন্য? আল্লাহর জন্য হতে হবে আমলটা। আমরা আমল করি মানুষের জন্য, ঠিক না? এই জন্য আমাদের ভিতরে বাপ দেখেন না, রমজানে আগে আসিল দ্বন্দ্ব মসজিদের বাইরে, এখন ভিতরে। কি ভাই? কে জোরে আমিন বলবে, কে আস্তে বলবে, কে বুকে হাত বাঁধবে, কে নাভির নিচে বাঁধবে, কে 8 রাকাত পড়বে, কে 20 রাকাত পড়বে। আচ্ছা, আপনি 8 রাকাত পড়েন আর জোরে আমিন বলেন, বুকে হাত বাঁধেন। এই যে আমলটা করেন, হাদিসে আছে, এটা বুঝে করতেছেন। আর আমলটা কার জন্য করতেছেন? পীরের জন্য না আল্লাহর জন্য? বলেন তো। আল্লাহর জন্য করলে ভাবটা আমার সাথে দেখেন কেন? কি আপনি সালাম দেন নেন না? কয় কি ব্যাপার? কয় 20 রাকাত। ঠিক নেই? আপনি 8 রাকাত করলেন না, আল্লাহর জন্য আমল করলেন। আপনি বুকে হাত বাঁধলেন আল্লাহর জন্য, আপনি জোরে আমিন বললেন আল্লাহর জন্য। ভাবটা আমার সাথে কেন? বান্দার সাথে ভাব দেখেন কেন? সালাম দেয় না, দিলেও নেয় না, বিষয় কি? কয় জোরে আমিন কয় না। আছে না? আমল করলেন আল্লাহর মোহাব্বত নিয়ে, ভাব দেখাইতেছেন বান্দার সাথে। এটা কেমন নিয়ম? কোন সিস্টেম? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাস ওয়ালা আমল। আপনি 8 রাকাত পড়েন আর 4 রাকাত পড়েন, আল্লাহ দেখবেন আপনার ইখলাস, আপনার অন্তরের হাল। আপনি কি জন্য আমলটা করতেছেন? কি আমার সাথে যুদ্ধ লাগাই করতেছেন, না আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য করতেছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। নেক আমল করো, আমলটা যেন বেদাত মুক্ত হয়, ইখলাসের সাথে আমল হয়। তবে সতর্ক, কোন শিরিকের গন্ধ যেন না থাকে। বলে শিরিক কাকে বলে? বলে আল্লাহ আছেন, আল্লাহ যা পাবেন, এককভাবে আল্লাহ যা পাবেন, এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? বলেন বলেন। এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। যারা দেয় তারা মুশরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ যা এককভাবে পাবেন, এটা আল্লাহকেই দিতে হবে, নবীকেও দেওয়া যাবে না। সেজদা পাবেন আল্লাহ, যদি আর কাউকে দেই এটা দেওয়ার নাম শিরিক। রিজিকের মালিক আমার আল্লাহ, এই মালিক আরেকজনকে বানানোর নাম শিরিক। রিজিকের মালিককে আর একজনকে রিজিক দাতা বানানো কি শিরিক। হায়াতের মালিক আল্লাহ, আর একজনকে হায়াতের মালিক মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে তাদের উপরে জান্নাত হারাম। মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ, আর কেউ মৃত্যু দিতে পারে মনে করার নাম শিরক। ও যুবক, কই তোমার আমল? আল্লাহর কাছে আমল বড় দামি। আল্লাহ দুনিয়াতে আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরে মিয়া বেশি আমল লাগে না, এত আমল লাগে না। আল্লাহ পাক চালাকি কম কর, আমি দুনিয়াতে পাঠাইছি আমলের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমল। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাইয়া আরামে নাক টেনে ঘুমাবে, কিন্তু আফসোস থাকবে না। একটা আফসোস থাকবে মাত্র, ও আল্লাহ আরেকটু সুযোগ দাও, আরো বেশি আমল করব, জান্নাত ভিআইপিটা পেয়ে যাব। আফসোস করবে আরেকটু আমল কেন করলাম না। আর আপনি এনে ফতুয়াবাজি করেন, এত আমল লাগে না। নবীজির গুনাহ নাই, সাহাবায়ে কেরামরা বেগুনাহ না, জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এর মধ্যে তো ডাইরেক্ট টিকিট পাইছেন কয়জন? এই আবু বকর, ওমর, ওসমান, আলী টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্না কান্না কান্না, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, এত আমল, এত আমল, নফল সাদকা, নফল দান, এত আমল করেছেন জীবনভর। নবীজি হুজরায় আছেন, হঠাৎ করে রাতের গভীরে শুনে কান্নার আওয়াজ। নবী বের হয়ে দেখে আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইতেছে। কি আয়াত? আল্লাহর নবীর জবাবে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবীকে এটা তো সুসংবাদ, আল্লাহ মুমিনের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিবেন। এটা তো খুশির কথা, এটা কান্নার কি আছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি একটা কাপড়ের দোকান দেই, কাপড়ের দোকানওয়ালা আমি। আজ আমার দোকানে একজন মহিলা আসলো, কাপড় কিনে নিয়েছিল অনেক আগে। আমার দোকানে কাপড়টা ফিরাইয়া দিয়ে টাকা নিয়ে চলে গেল। আমি জিজ্ঞাসা করেছিলাম, আম্মা জান, আমার দোকানের কাপড়টা আপনি ফিরাইয়া দিলেন কেন? টাকা নিয়ে যান কেন? মহিলা সামান্য একটা জবাব দিয়ে চলে গেল, ও আবু বকর, আপনার দোকান থেকে অনেক আগে আমি কাপড় নিয়েছিলাম, কিন্তু ফিরাইয়া দেওয়ার সময় পাই নাই, আজকে দিয়ে গেলাম। কেন ফিরাই দিলাম? আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। ও নবী, আল্লাহ বলছেন কোরআনের আয়াতে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেও ডাকবেন। আল্লাহ পাক বলেন, মুমিনের জানমাল কিনে নিলেন, জান্নাত দিয়ে দিলেন। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমার জানমাল নিলাম, জান্নাত দিলাম, জান্নাত পাইয়া কি নিয়ে আসছো আমার কাছে জান্নাতের মহব্বতে? আমি যদি বলি, আল্লাহ আমি নেক আমল করেছি, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, ইশরাক, আমি যাকাত দিয়েছি, আমি হজ করেছি, সব আল্লাহর কাছে পেশ করি। আল্লাহ যদি বলে, আবু বকর আমার জান্নাত আমারে দাও, তোমার জানমাল লইয়া জাহান্নামে যাও। আল্লাহ কেন? আল্লাহ যদি বলে, ও আবু বকর, ওই মহিলার মতো যদি জবাব দিয়ে কয়, ও আবু বকর, তুমি যেই জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছো, ওই নামাজ আমার পছন্দ হয় নাই, তেলাওয়াত করছো পছন্দ হয় নাই, যেইভাবে সিজদা করা দরকার ওইভাবে করো নাই, যেইভাবে জিকির করা দরকার ওইভাবে করো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে করো নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই, অতএব তোমার জান্নাত, আমার জান্নাত আমারে দাও, তোমার জানমাল তুমি নিয়ে জাহান্নামে চলে যাও। ও নবী, তখন আমার কি উপায় হবে? এই চিন্তায় আমি কান্না করে নামাজে বিভোর হয়ে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামদের এক কাফেলা প্রশ্ন করলেন, আম্মা জান, নবীজির কোন আশ্চর্য কথা আমাদের একটু শুনাইবেননি? আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, নবীর এমন কোন কি জিনিস আছে জীবনে যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য, কোনটা আশ্চর্য না? তবে একটা ঘটনা শুনে নাও।
সাহাবায়ে কেরামদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2 মিনিট একটা ঘটনা শুনায় দিলেন। ও সাহাবায়ে কেরাম, একদিন এশার নামাজ পড়িয়া আমার মায়ার নবী হুজরায় চলে আসলেন। অন্ধকার রুম আলো হয়ে গেল। নবী মুস্কি হাসতেছেন, আমাকে বলতেছেন, ও হুমায়রা, আজকে রাত্রের জন্য আমাকে একটু রুখসত দিবেননি, ছুটি দিবেননি? আম্মাজান বলেন, আপনি ছুটি চাইবেন আর আমি ছুটি দিব না, এটা কেমনে হবে? আম্মাজান ভাবলেন অন্য কোন বিবির ঘরে যাবেন হয়তো। আর আমগো হালাত কি, আশেকে রাসূল 3 দিন বাড়ি খবর নাই। ম্যাডাম ফোন দিছে, কই তুমি? ফোন দিবা না, কইয়াছি এটা আমার ব্যাপার, তুমি এত টেনশন করো কেন? রহমতের নবী বলেন, ও হুমায়রা, আমি একটা রাত্রের জন্য ছুটি চাই। আম্মাজান ভাবলেন কোন বিবির ঘরে যাবেন। আম্মাজান বলেন, না। মায়ার নবী দেখলাম মুহূর্তের মধ্যে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। আমার হুজরার কিনারায় অন্ধকার নামাজে দাঁড়ায় গেলেন। ভিন্ন কোনো বাতি নাই, নবীর চেহারা মোবারকটা একটা বাতি, একটা আলো। নবীজি নামাজে দাঁড়াইলেন, সূরা ফাতিহা পড়তেছেন। আমি ঘুমের বাহানা ধরে সব দেখতেছিলাম। আল্লাহর নবী সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা পড়তেছেন। আর অজর দাঁড়ায় কান্না কান্না কান্না, চোখের পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাইতেছে, বুক ভাসাইয়া যাইতেছে। সূরা বাকারাটা শেষ করে আবার আরেকটা সূরা পড়া শুরু করলেন। ওই সূরাটা শেষ, আবার আরেক সূরা শুরু করলেন। এইভাবে পড়তেছেন পড়তেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। আর অঝর দ্বারাই নবী কান্না করতেছেন। এখনো রুকুর খবর নাই, সিজদারও খবর নাই। দীর্ঘ টাইম আমার নবী নামাজে গভীর রাত চোখের পানি ফেলে তেলাওয়াত করেন। অনেক সময় যা আমার জীবনে আমি দেখছি কিনা সন্দেহ। মায়ার নবী এত দীর্ঘ টাইম নামাজে দাঁড়াইয়া অনেকগুলো সূরা তেলাওয়াত করিয়া মাত্র রুকুর মধ্যে চলে যাচ্ছেন। আমি দেখতেছি নবী রুকুর মধ্যে গিয়াও কান্নার আওয়াজ। দীর্ঘ টাইম রুকু থাকার পরে দাঁড়াইলেন। এরপরে প্রথম রাকাতের মাত্র প্রথম সিজদায় চলে গেলেন। সিজদায় গিয়ে এমন কান্না, আমার আল্লাহর মহব্বতের কান্না চলতেছে। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা এখনো নবী দেন নাই। নবী কান্না করতেছেন। হঠাৎ করে হুজরার বাইরে বেলালের আওয়াজ আসতেছে। বেলাল ডাক দিয়া বলেন, নবী প্রস্তুতি নেন, ফজরের সময় কাছাকাছি হয়ে গেছে। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদাও দেয় নাই নবী। কি পরিমাণ টাইম নবী লাগায় নামাজ পড়লেন, কি পরিমাণ তেলাওয়াত করলেন, কি পরিমাণ রুকু করলেন, কি পরিমাণ সিজদা আর কান্না। রহমতের নবী। বেলাল বলে, রেডি হন, প্রস্তুতি নেন, ফজরের টাইম কাছাকাছি, আজান দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি। আম্মা জান আয়েশা বলেন, নবীর আশ্চর্য ধরনের এইরকম বহু ঘটনা। নবী এতটাই আল্লাহর মহব্বতে বিভোর, আল্লাহ যেইভাবে নামাজটা চাইছেন ওইভাবে নামাজ পড়তে পারলেন কিনা নিজের একটু প্রশ্ন করেন। বাবা, দুনিয়াতে আজ আছি কাল থাকবো না। এই চোখের সামনে কত আপনজন চলে গেল। ওই গতকাল পরশুদিন খবর জানো না বাবা, এই ঈদকে কেন্দ্র করে কত লাশ আর লাশ আর লাশ বাইকের তলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে। ওই যে গতকাল এক জায়গায় 12 জন মারা গেছে, তার আগের দিন এক জায়গায় 14 জন মারা গেছে। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আল্লাহর হুকুম মতো চলো, নবীর তরিকা মানিয়া চলো। যেদিন মরণ হয়ে যাবে, কে আমার আপন, কে আমার মা, কে বাবা, কেউ আমার সাথে যাবে না। সাদা কাপড়ের 3টা প্যাকেট বানায় আমাকে কবরে রাখা হবে। ওই অন্ধকার কবরে আল্লাহর মুহাব্বত নিয়ে রওনা হও। এখনো সময় আছে, তওবা করে নেও। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব ভোগ করা লাগবে রে বাবা। আল্লাহর আযাব সহ্য করা যাবে না রে মুমিন। এখন থেকে তওবা করে নেও। সমস্ত নবীরা দাড়িওয়ালা নামাজি নবীর তরিকা নিয়ে আল্লাহর হুকুম মতো জীবন চালাইছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি 5 বেলার নামাজ পড়েছেন। ও যুবক বাবা,
তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো ব্যবসা করো বাধা নাই, 5 বেলার নামাজ পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও। মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, মা বাবার কান্না চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি কোনোদিন সম্মানের চেয়ারে বসতে পারো নাই, পারবাও না। এখন থেকে তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে চলবা, আর বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। ও যুবক, তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? ওই কোরআনে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক লাইনে চলবা জান্নাত, গুনাহ নিয়ে যাবা জাহান্নাম। ও বাবা, তুমি কি পরিমাণ নেক করেছো, গুনাহ করেছো, নিজের হিসাবটা মিলাইয়া নাও। যদি গুনাহ বেশি হয় তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক। নবী যদি সারা রাত নামাজে কান্না করেন, সাহাবায়ে কেরাম যদি আমলের ময়দানে কান্না করেন জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও, আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ কপাল খারাপ, চোখে পানিও নাই, চেষ্টাও করি না, তওবার নিয়ত করি না। আজকে থেকে তওবার নিয়ত করো রে বাবা। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। যদি জাহান্নামের ভয় অন্তরে জমা করো, এখন থেকে নিয়ত করে নাও, জীবনে স্কুল কলেজে পড়ি, চাকরি করি, যা করি, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। মুনাফিকি যদি না থাকে, তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. উদয়ার মালিক, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সদকাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত বাড়ায় দেন, চাকরিতে বরকত বাড়ায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসে যারা আছে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমান কান্নার আওয়াজ মেহেরবানি করে রহমতের চাদর বিছাইয়া হেফাজত করে দেন।